না, আয়, ভাত দিয়েছি, ভাত খেয়ে যা। কাজে যাবি তো? তোর দেরি হয়ে যাবে না? আজ আর ভাত খাবো না মা, অফিস থেকে কিছু খেয়ে নেব। ড্রেসিং টেবিলের ড্রয়ারে লাইটের বিলটা রাখা আছে, আর টাকাটা ওখানেই রাখা আছে। লোকটা আসলে তুমি দিয়ে দিও, কেমন? আর তোমার ওষুধের টাকা আর ভাইয়ের পড়ার টাকা ওইগুলোও রাখা আছে। ওষুধটা কিন্তু আনিয়ে নিও। আর মুদির দোকানের টাকাটা আমি যাওয়ার সময় দিয়ে দেবো। তুই আর কত করবি মা এই সংসারের জন্য? উফ মা, তুমি আবার শুরু করে দিলে? হ্যাঁ, সরো, আমি রেডি হয়ে অফিস যাবো, দেরি হয়ে যাচ্ছে। ভাই, দিদি কাজে যাচ্ছিস? হ্যাঁ কাজে যাচ্ছি। কেন, তুই কিছু বলবি? দিদি একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি মনে করব, বল কি বলবি? দিদি, তোর কি এই শাঁকা সিঁদুর পরার কোনো দরকার আছে, যেখানে তোর স্বামী তোকে... শোন না পল্টু, আমি বাড়ি ফেরার সময় তোর জন্য ওই মোড়ের মাথার দোকান থেকে গরম গরম জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসবো, কেমন? এখন আসি, অফিসে লেট হয়ে যাচ্ছে। আর তোর মোবাইল রিচার্জটা শেষ না? ঠিক আছে, আজকে আমি করে দেবো। মায়ের খেয়াল রাখিস। আমি আসি। আলিয়া, টিফিন করবি না? হ্যাঁ রে, যাবো, যাবো এক্ষুনি, একটু কাজ বাকি আছে তো, শেষ করে নিই, তারপর আসছি, দাঁড়া। তুই তো বসের সব থেকে প্রিয় স্টাফ, তোর মন দিয়ে কাজ না করলেও চলে। সুমন, কি হচ্ছেটা কি? না, তোর তো চাকরি যাওয়ার আর ভয় নেই, তাই বলছিলাম আর কি। সুমন, আমাকে একটু কাজ করতে দে, তোর মুখটা একটু বন্ধ কর না। ওকে, আর বলছি না। বল, তোর এই ন্যাকামি করার কোনো কি দরকার আছে? এই ন্যাকামি মানে কি রে? হ্যাঁ, ন্যাকামি মানে কি? মানে এই শাঁখা সিঁদুর পরার কি কোনো দরকার আছে? তোর বর তো তোকে ছেড়ে দিয়েছে, আর তুই তো ডিভোর্সি, তাই বলছিলাম আর কি। শোন সুমন, তোকে অনেকক্ষণ ধরে বলছি চুপ করতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না। দেখ, আমার হাজবেন্ড আমাকে ছাড়েনি, আমি ওকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি ডিভোর্সি। তো কি হয়েছে তাতে? দেখ, এই পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিদিন কত মানুষের মন ভাঙছে, স্বপ্ন ভাঙছে, কিন্তু সে খবর কেউ রাখে না। কিন্তু যখন একটা যুবতী মেয়ে সংসার ভাঙে, তার ডিভোর্স হয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তার খবর রেখে দেয়, আর তার যথাযোগ্য সুযোগটাও নেয়। হায় রে পুরুষ সমাজ, ধন্য তোমরা। শোন, রাগ করিস না আলিয়া, তুই যদি চাস তোর ওই একাকিত্বের আমি সঙ্গী হতে পারি। দেখ সুমন, আমার মনে হয় না মেয়েদের হাতে চর খেতে তোর ভালো লাগবে, আর বসের কাছে যদি তোর নামে... থাক, তার দরকার নেই, তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। পল্টু ভাই রে, কোথায় তুই? এদিকে একবার আয় দেখি। দিদি, কি হয়েছে বল, এত সকালে ডাকছিস কেন? সকাল নয় পল্টু, 10টা বাজে। পড়ে পড়ে ঘুমালেই হবে? হ্যাঁ, কলেজটা কে যাবে শুনি? দিদি, তুই খালি আমাকে বকাবকি করিস। আমার কিছু টাকা দে, বন্ধুদের সাথে পিকনিক আছে। মাকে কিন্তু বলিস না, না মা আবার বকাবকি করবে। পিকনিকে যাবি? আসলে কি বলতো, এ মাসে মুদির দোকানের টাকাটা দেওয়া হয়নি, আর লাইট বিলটাও বাকি। তোর আর এখন পিকনিকে যাওয়ার কোনো দরকার নেই। তুই বরঞ্চ একটা কাজ কর, সামনের মাসে আমি মাইনে পাই, তখন কোথাও একটা থেকে ঘুরে আসিস। যখনই তোর কাছে টাকা চাই, তখনই তুই লাইটের বিল দিতে হবে, টিভির বিল দিতে হবে, জলের বিল দিতে হবে বলে এড়িয়ে যাস। আচ্ছা দিদি, তোর অফিসের চেয়ারম্যান মানে বস, তার সাথে তো তোর সম্পর্ক খুবই ভালো। সে আগের দিন গাড়ি করে তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, তুই তার কাছে তো কিছু অ্যাডভান্স টাকা চাইতেই পারিস। পল্টু, মুখ সামলে কথা বলবি, ভুলে যাবি না আমি তোর দিদি। তোকে আমি লেখাপড়া শিখিয়েছি এইসব কথা শোনার জন্য? মা, ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে।
দিদি ওই দিদি শোন না, সরি রে, ভুল হয়ে গেছে, আর কখনো এমনটি হবে না। সত্যি আর হবে না তো? ঠিক আছে, তাহলে কান ধরে উঠবস কর। 1 2 3, থাক থাক, আর করতে হবে না, হয়েছে। শোন, আমি বাড়ি আসার সময় তোর ফেভারিট চকলেট কেক, কি খুশি তো? একদম। আমি তাহলে আসি। এই পল্টু শোন, হুম। তুই নাকি ক্লাবের ছেলেদের সাথে আবার ঝামেলা করেছিস? না মানে, হ্যাঁ, ওরাই তো তোর নামে বাজে কথা বলছিল, তাই জন্য। বাজে কথা বলছিল? কি বলছিল? বলছিল যে তোর দিদির নাম্বারটা দিস, আমরা তো পাড়ারই ছেলে, আমাদের সুযোগ দেওয়াটা উচিত, বাইরে প্রেম করে বেড়ালেই কি হবে। আচ্ছা, আর পাড়ার কাকিমা, ওদের সাথে কেন ঝগড়া করেছিস? ওসব কথা তুই ছাড়, তুই যেখানে যাচ্ছিলিস যা, তোর অফিসে লেট হয়ে যাচ্ছে। পল্টু, বকা খাবি কিন্তু, যা জিজ্ঞাসা করছি বল। বকলে বক, তাতে আমার কিছু এসে যায় না। আমার দিদির সম্মান নিয়ে যারা কথা শোনাবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। ওরা বলছে নাকি আমার দিদি সংসার করতে পারেনি, আবার বলছিল যে ওর বর তো ওকে ঘরে নেয় না, ও তো ডিভোর্সি। পল্টু, এত রাগ করিস না ভাই। তুই ভাবলি কি করে যে তোর দিদি এতটা দুর্বল? দু একটা মানুষের দু একটা কথায় আমি ভেঙে পড়বো? শোন ভাই, এদিকে একবার দেখ, এই যে আমাদের হাতের 5টা আঙুল, 5টা আঙুল কি সমান? না তো, তাই না? সেরকমই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সমান হয় না, প্রত্যেকটা মানুষই আলাদা, তাদের চিন্তাধারা, তাদের দৃষ্টিকোণ সব কিছুই আলাদা আলাদা। তাই কে কি বলছে, কে কি করছে সেদিকে না দেখে নিজের ওপর বিশ্বাস রাখা উচিত এবং নিজেকে সবসময় সঠিক থাকা উচিত। কিন্তু দিদি, আমি যে তোর নামে কোনো কথা সহ্য করতে পারি না। কিন্তু শোন ভাই, জীবনে বড় হতে গেলে একটা কথা সবসময় মনে রাখা খুব প্রয়োজন, সবসময় নিজের উপর আর নিজের রাগের উপর কন্ট্রোল আনা প্রয়োজন। আমি যদি নিজেকেই কন্ট্রোল না করতে পারি, তাহলে আমি অন্যকে কি করে কন্ট্রোল করব? কি মনে থাকবে তো আমার কথাগুলো? আচ্ছা, আমি আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আলিয়া, এই আলিয়া, তুমি এখানে? আচ্ছা, তুমি আমাকে ইগনোর করছো কেন বলো তো? তোমাকে আমি সারা অফিস খুঁজেছি, কোথাও পাইনি। আচ্ছা চলো, আমার গাড়ি তো আসছেই, তোমাকে আজকে আমি ড্রপ করে দেবো। তুমি একাই বা কেন যাবে? আপনার গাড়িতেই বা কেন যেতে যাব বলুন তো স্যার? আমি বলছি তাই যাবে। দেখো আলিয়া, এর আগেও আমি তোমাকে অনেকবার অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি কি চাই। হাতটা ছাড়ুন স্যার, আমি আপনার অফিসের একজন স্টাফ, এইটুকু সম্মান অন্তত আমাকে দিন। এর চেয়ে অনেক বেশি সম্মান তোমাকে আমি দিতে চাই আলিয়া। দেখো আলিয়া, একটা নারীর একাকিত্ব জীবন একটা পুরুষই কাটাতে পারে। তোমার এই নিঃসঙ্গতা জীবনের সঙ্গী হতে চাই। চলো না, আমরা দুজনে কোথাও একটু দূরে গিয়ে একান্তে সময় কাটাবো। দেখুন স্যার, এর আগেও আপনি আমাকে কেবিনে ডেকে এরকম অনেক ধরনের কুপ্রস্তাব দিয়েছেন, আমি সবসময় চুপ করে থেকেছি, কিন্তু এর মানে এটা নয় যে আমি সবসময় চুপ করেই থাকবো। আচ্ছা, আপনার বাড়িতেও তো আপনার স্ত্রী সন্তান এরা রয়েছে, তারা যদি আপনার এই নোংরা মুখোশের কথা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমি খুব বেশি হলে আপনার বোন কিংবা দিদির বয়সী হব। আমাকে এইসব কথা বলতে আপনার লজ্জা করে না? আর সব কিছুর পরেও তো আমি বিবাহিত। বিবাহিত? বিবাহিত মাই ফুট? তুমি তো সিঁদুর শাখা লোক দেখানোর জন্য পড়ো। তোমার স্বামী তো তোমাকে ডিভোর্স দিয়েছে, তুমি তো একজন ডিভোর্সি। স্যার, আর একটা কথাও যদি আপনি বলেছেন না,
আমি আপনার নামে হায়ার ডিপার্টমেন্টের কাছে কমপ্লেন জানাতে বাধ্য হব। দেখো আলিয়া, তোমার থেকে আমার বয়সটা কিন্তু বেশি, তাই বুদ্ধিটাও কিছুটা হলেও বেশি। তুমি কিন্তু এটা করে একদমই ঠিক করলে না। আর জানো, আজ পর্যন্ত কেউ এই অফিসে আমার বিরুদ্ধে কথা বলে বেশি দিন টিকতে পারেনি। আর কত কত অপমানের শিকার হব আমি? কেন করলে আমার জীবনটা নষ্ট? কেন বলো? আমি তো ভালোবেসে তোমার সাথে সংসারটাই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শুধু আমাকে ব্যবহারই করে গেলে। আজ তোমার জন্য আমি সবার কাছে খারাপ, ভীষণ খারাপ হয়ে গেছি। সবাই বলে আমি সংসারী না, আমি সংসার করতে পারিনি, আমি অলক্ষী। আমি একজন ডিভোর্সি, কিন্তু কেউ বোঝে না যে তোমার মতো একটা পশুর সাথে সংসার করা যায় না। ডিভোর্সি মেয়েদের কষ্টটা এই সমাজ কোনোদিন বোঝেনি, আর কোনোদিন কেউ বুঝতেও পারবে না। তাপস বাবু, এই আপনাদের মতো লোকেদের যদি উচিত শিক্ষা আমি না দিতে পারি না, তাহলে না জানি আমাদের মতো কত নিরীহ মেয়েদের আরো সম্মানহানি হবে। আমার যা হওয়ার হোক, কিন্তু আপনার নামে আমি আজই হায়ার ডিপার্টমেন্ট অফিসে কমপ্লেন জানাবো। তারপর দেখি আপনার কি অবস্থা হয়। কিরে সুমন, কাজ করছিস নাকি? আলিয়া, কিরে এত দেরি করে এলি? কখন থেকে বসে রয়েছি তোকে খবরটা দেবো বলে। জানিস তো কি হয়েছে? কেন, কি হয়েছে? আরে আজকে তো আমাদের ওই হায়ার ডিপার্টমেন্ট অফিসার মিস্টার পাঠক আসছেন, তাই তো? একটা মেল সম্পর্কে যাচাই করতে, যেটা কিনা এই অফিস থেকেই পাঠানো হয়েছে। কিরে, ঠিক বললাম তো? বাপরে বাপ, তুই তো সবার শেষে অফিসে এলি, তাহলে এত কথা জানলি কি করে? জানলাম কি করে? তাহলে শোন, ওই মেলটা না আমিই করেছিলাম। মানে তুই তাপসবাবুর নামে কমপ্লেন করেছিস? তোর চাকরি না নিয়ে টানাটানি পড়ে যায়। হ্যাঁ করেছি, আর তুই যদি বেশি কথা বলিস তাহলে তোর নামেও করব। আসলে কি বলতো, তাপস বাবুকে আমি অনেকদিন ধরেই সাবধান করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। সেই সব সীমা পার করে তবেই ছাড়লেন। ওনাকে একটা শিক্ষা না দিলেই হচ্ছিল না। আসলে উনি মনে করেছেন মেয়েরা বোধহয় একা মানেই দুর্বল, অসহায়, কিন্তু উনি জানেনই না মেয়েরা বরাবরই একা। একটা মেয়ে যেমন জন্মের সময় একা, ঠিক তেমনই 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে জন্ম দেওয়ার সময়ও একা। একটা মেয়ে যেমন জীবন যুদ্ধে একা, ঠিক তেমনই বাড়ি শুদ্ধ, পরিবার শুদ্ধ লোকজনের দায়িত্ব সামলে তাদেরকে খুশি করে দিন শেষে কিন্তু স্যার সেই এসেছে, মেয়েটি একা। স্যার এসেছে। কিরে আলিয়া, যাবি না? কোথায় যাব? দেখ সুমন, অফিস থেকে মাইনেটা আমাকে কাউকে আমন্ত্রণ জানানোর জন্য দেওয়া হয় না, তাই যেটার জন্য দেওয়া হয় সেটাই না হয় করি। হ্যালো, কে বলছেন? আমি মিস্টার পাঠক বলছি। ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। আসলে আমি একদম বুঝতে পারিনি। আসার সময় সবাইকে গেটে দেখতে পেলাম, শুধু তুমিই ছিলেন। না মানে আসলে স্যার খুব ইম্পর্টেন্ট একটা ফাইল চেক করছিলাম তো, তাই জন্য যেতে পারিনি। আমার থেকেও ইম্পর্ট্যান্ট? আসলে স্যার কি হয়েছে বলুন তো, এই ফাইলটা যদি আজকে জমা দিতে না পারি তাহলে আমার স্যালারির টাকাটা ঢুকবে না। আর আমাদের মতো স্টাফদের কাছে স্যালারি ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার। দেখো আলিয়া, কথাগুলো তোমাকে আমি ক্যাবিনেটেও বলতে পারতাম, কিন্তু তাতে কি তোমার সম্মানটা থাকতো? আমি এই বিষয়ে তাপসবাবুর সাথে কথাও বলেছি। আমার মনে হয় বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো। আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না স্যার, কিন্তু একটা কথা বলছি স্যার, কিছু মনে করবেন না। আপনার অফিসের যেমন একটা রেপুটেশন আছে, ঠিক তেমনই আমারও একটা মান সম্মান আছে। আর যাকে আপনি বয়স্ক ভদ্রলোক বলছেন না, তার আসল রূপটা জানলে আপনিও লজ্জা পাবেন।
আমি বুঝে গেছি স্যার, আমাদের মতো মধ্যবিত্ত ছোটোখাটো স্টাফের কথার কোনো দাম নেই আপনার কাছে। আপনার ম্যানেজার, তার কথাটাই আপনি বিশ্বাস করলেন। একটা কথা ভালো করে শুনুন স্যার, একই ছাদের নিচে তাপসবাবুর মতো লোক আর তাকে সাপোর্ট করা আপনার মতো লোক, কারোর সাথেই কাজ করা আমার পক্ষে আর সম্ভব নয়। এসো আলিয়া, এসো। তোমার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। জানতাম তুমি এখান দিয়েই আসবে, তাই আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। তা মিস্টার পাঠকের সঙ্গে কথা হয়েছে? কি বললেন তিনি? কি বলবে আর কি কথাই বা হবে? আলিয়া, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি ওই মেলটা তুমিই করেছিলে, কি তাই তো? হ্যাঁ, আমি করেছি। যা করেছি বেশ করেছি। কেন, কি করবে তুমি? আলিয়া, এত রাগ করলে হবে? আসলে বয়স কম তো, বয়স কমের এই জ্বালা, একটুতেই উত্তেজিত হয়ে পড়ো। জানো, আমার সাথে থাকলে তুমি সব পাবে, ব্যাংক লোন থেকে শুরু করে বিদেশ ট্রিপ পর্যন্ত, যা চাইবে তাই পাবে। কিন্তু আমার বিরুদ্ধে গেলে... আপনার বিরুদ্ধে গেলে কি? হ্যাঁ, কি আমার চাকরি চলে যাবে? আমি আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় বসবো, না খেতে পেয়ে মরবো? দেখুন তাপসবাবু, যার হারাবার কিছু নেই তার হারানোরও ভয় নেই। যে মানুষটা নিজের জীবনটা শূন্য থেকে শুরু করেছে, তাকে আবার শূন্যে নামিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? এত বড় বড় কথা বলে লাভ নেই, কথা দিয়ে পেট তো চলে না। কিরে দিদি, তুই এখানে কি করছিস? আর এই লোকটাকে? এই যে চলে এসছে তোমার বাউন্ডেলে ভাই। চাকরি গেলে যে এদের কি হবে। দিদি, এই লোকটা তোকে ডিস্টার্ব করছে তাই না? দাঁড়া তো, এই লোকটাকে দেখছি আমি। ছাড় ভাই, চল, এরা এরকমই, চল এখান থেকে। এই বুড়ো, তোর বুড়ো বয়সে ভীমরতি, আমার দিদিকে উল্টো পাল্টা কথা বলছিস? দেবো না একটা? যত সব মিডল ক্লাস ফ্যামিলি। এই বুড়ো, কি বললি রে তুই? চল ভাই এখান থেকে। কেন মিছিমিছি ঝামেলা করছিস? তোকে না আমি মানা করেছি? চল। এই বুড়ো, আজকে দিদি আছে তাই, নয় তোকে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। কী ব্যাপার তাপসবাবু, আপনি অফিসের প্রাইভেট গাড়িতে না গিয়ে এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কী করছেন? আরে বুঝতে পারছেন না স্যার, ওই যে আমাদের স্টাফ আলিয়া, ওই তো আমাকে এখানে ডেকে এনেছে। আচ্ছা স্যার, আপনি এখানে কিছু কি হয়েছে? না না, কিছু হয়নি। আসলে আজকে অফিসে কোথাও আপনাকে দেখতে পেলাম না, আর দারোয়ানও বলল আপনি নাকি অফিস ছুটি হওয়ার পর বাস স্ট্যান্ডের দিকে আসেন, তাই তো দেখতে আসলাম। অফিস ছুটি হওয়ার পর বাস স্ট্যান্ডে আপনার কিসের কাজ? আপনাকে আর নতুন করে কি বলবো, সবই তো বলেছিলাম কেবিনে ডেকে। ওই যে আমাদের স্টাফ আলিয়া, ওই তো আমাকে ফাঁসিয়েছে সব চক্রান্ত করে। দেখুন তাপসবাবু, আমি 2 বছরের বাচ্চা নই যে আপনি আমাকে যা বলবেন আমি সেটাই বুঝে যাব। এখন আমি ঠিকই বুঝতে পারছি কে কাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন স্যার। হ্যাঁ, সত্যি আমি ভুল বুঝেছিলাম ওই মেয়েটিকে, আর আপনার কথা বিশ্বাস করে আমি যে কতটা ভুল করেছি সেটা এখন আমি বুঝতে পারছি। আমি আপনাকে ভদ্রলোক বলেই জানতাম, আর আপনি... ছি তাপসবাবু, এটা আপনি কি করলেন? দেখুন তাপসবাবু, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কাল থেকে আমার অফিসে আপনার এই মুখটা যেন আমি দেখতে না পাই। এরকম করবেন না স্যার, নাহলে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। জানেনই তো স্যার, এই বয়সে কোথায় আর চাকরি পাবো। স্যার কথা দিচ্ছি স্যার, আর কোনোদিন এরকম কাজ করব না। তাপসবাবু, এই কথাগুলো আপনার তখন মনে রাখা উচিত ছিল যখন ওই মেয়েটির নামে আপনি এলিগেশন নিয়ে এসেছিলেন আমার কাছে। তখন মনে রাখা উচিত ছিল যখন আপনি দিনে দুপুরে মেয়েটিকে নানা রকমভাবে হিউমিলেট করতেন। আজও আমাদের দেশে একটা মেয়ে নিজেকে নিরাপদ বলে মনে করে না। কেন জানেন?
এই আপনাদের মতো কিছু লোকের জন্য। আচ্ছা, মেয়ে মানে কি খোলামকুচি, শুধুই ভোগের পণ্য? মেয়ে মানে কি উৎসর্গ জীবন পুরুষ জাতির জন্য? যে পুরুষ আঙুল তুলে নারীর ভুল ধরে, যেন সেই পুরুষকেই নারী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। মেয়ে মানেই তো মা, বোন, প্রেমিকা, ভালোবাসার ছায়া। মেয়ে মানেই তো হাজার ভুলের পরও আগলে রাখার মায়া। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। আর বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।